অধ্যায় ২ ৫২ পৃষ্ঠার ১৫ থেকে ১৯ নম্বর প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। ১৫ নম্বর প্রশ্নটাতে বলেছে, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে ৩,৫৬,২৯,৮৫০ টাকা পান। তিনি সেই টাকা থেকে কিছু টাকা স্ত্রীকে এবং কিছু টাকা ৩ ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। বাকি টাকা গ্রামের স্কুলে দান করলেন। হিসাব করে দেখি তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করতে কত টাকা দান করলেন। তাহলে আমরা প্রথমে যে নম্বর প্রশ্নটা দিয়েছে সেখানে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন সেটা আমরা কি করব, তিনি ছেলে মেয়েদের যত টাকা দিয়েছেন সেটাকে আমরা ৩ ছেলে মেয়ে যেহেতু, তাহলে ৩ দিয়ে আমরা এই টাকাটাকে ভাগ করব। অর্থাৎ ১,৩০,৫০,০০০ যে টাকাটা দিয়েছেন ৩ ছেলে মেয়েকে সেটাকে আমরা ভাগ করব ৩ দিয়ে। তাহলে এখানে আমরা কি করলাম, সেগুলো লিখে নিলাম যে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে কত টাকা পেলেন, স্ত্রীকে কত টাকা দিলেন, ৩ ছেলে মেয়েকে কত টাকা দিলেন। এবার আমরা কি করব, ৩ ছেলে মেয়েকে মোট যত টাকা দিলেন সেটাকে আমরা ৩ দিয়ে ভাগ করব, তাহলেই উত্তরটা পেয়ে যাব যে প্রত্যেকে কত করে পেল। এবার ৩ দিয়ে ভাগ করতে গিয়ে প্রথমে আমরা একটি সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে যখন ভাগ করতে যাব তখন দেখো ৩ দিয়ে ১কে ভাগ করা যাচ্ছে না। ১ ছোট সংখ্যা হয়ে যাওয়ায় আমরা কি করব, আরেকটি ঘর নিয়ে নিব, অর্থাৎ ১৩ হলো। এবার আমরা দেবো এখানে ৪ বার, তাহলে ৩ ৪-এ ১২ হলো। বিয়োগ করে নামবে ১, পরবর্তী সংখ্যা ০ নেমে গেল, তাহলে যাবে কত, ৩ বার, ৩ তিরিকে ৯, এবার নামবে ১, এই ৫টা নেমে গেল, তাহলে কতবার যাবে, ৩ ৫-এ ১৫, মিলে গেল। এবার পরবর্তী ৪টা সংখ্যা ০ আমরা এখানে তুলে দিয়ে দেব, তাহলে কত হলো, ৪,৩৫,০০০ টাকা, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ ৪৩,৫০,০০০ টাকা করে পেল। তাহলে আমরা লিখব উত্তরটাতে, তিনি প্রতি ছেলে মেয়েকে ৪৩,৫০,০০০ টাকা করে দিলেন। এবার পরের প্রশ্নটা কি বলেছে, তিনি কত টাকা বিদ্যালয়ে দান করলেন, অর্থাৎ তিনি যত টাকা পেয়েছিলেন সেই টাকা থেকে আমরা কি করব, স্ত্রী এবং ছেলে মেয়েকে যত টাকা দিয়েছেন সেই টাকাটা বাদ দিয়ে দেব। তাহলে আমরা কি করব, স্ত্রী এবং ছেলে মেয়ে টাকাটা আগে যোগ করে নিব, তিনি কত টাকা দিয়েছেন সেটা। তাহলে স্ত্রী ও ছেলে মেয়েকে মোট দিলেন, স্ত্রীর টাকাটা এবং ছেলে মেয়ের টাকাটা আমরা যোগ করব এখানে। ০ ০ যোগ করলে ০, ০ ০ যোগ করলে ০, ০ ০ যোগ করলে ০, ২ আর ০ যোগ করলে এখানে হবে ২, ৬ আর ৫ যোগ করলে ১১, ১১-র ১ হাতে থাকলো ১, ০ ০ যোগ করলে ০, হাতের ১ মিলে হচ্ছে এখানে ১, ৩ আর ০ যোগ করলে ৩, ১ আর ১ যোগ করলে ২, অর্থাৎ তিনি স্ত্রী ও ছেলে মেয়েদের মোট ২,৩১,১২,০০০ টাকা দিয়েছেন। এবার আমরা কি করব, তিনি বাকি টাকা বিদ্যালয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছিলেন সেই টাকা থেকে তার ছেলে মেয়ে এবং স্ত্রীকে যে টাকাটা দিয়েছেন সেটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে তিনি বাড়ি বিক্রি করে পেয়েছিলেন ৩,৫৬,২৯,৮৫০ টাকা এবং স্ত্রী ও ছেলে মেয়েদের দিয়েছেন কত, ২,৩১,১২,০০০ টাকা, এটা আমরা বিয়োগ করে দেবো। ০ থেকে ০ বিয়োগ করলে এখানে ০ হবে, ৫ থেকে ০ বিয়োগ করলে ৫ হবে, ৮ থেকে ০ গেলে এখানে ৮ হবে, ৯ থেকে ২ বিয়োগ করলে ৭ হলো, ২ থেকে ১ বিয়োগ করলে ১, ৬ থেকে ১ গেলে এখানে হবে ৫, ৫ থেকে ৩ গেলে এখানে হবে ২, ৩ থেকে ২ বিয়োগ করলে এখানে হবে ১, অর্থাৎ ১,২৫,১৭,৮৫০ টাকা তিনি বিদ্যালয়ে দিয়েছেন। তাহলে বি নাম্বার উত্তরটা কী হবে, তিনি গ্রামের বিদ্যালয়ে ১,২৫,১৭,৮৫০ টাকা দান করলেন। এবার ১৬ নম্বর অঙ্কটাতে কি বলেছে, এখানে বলেছে একটি শহরের লোক সংখ্যা ২,৯৮,৭২,৬০০, এদের মধ্যে পুরুষ ১,২৫,৫০০,০০০ জন ও মহিলা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ ৮৮,৭২,৪৩৫ জন হলে শিশুর সংখ্যা কত হবে হিসাব করি। তাহলে এখানে আমরা দেখে নিব যে শহরের লোক সংখ্যা ২,৯৮,৭২,৬০০ মানে সংখ্যায় কত হয় সেটা আগে বের করে নেব। এর মধ্যে পুরুষ ও মহিলা যে আছে তাদের সংখ্যাটা আমরা এক জায়গায় যোগ করব, যোগ করে পুরুষ ও মহিলার মোট সংখ্যাটা শহরের লোক সংখ্যা থেকে আমরা বাদ দিব, তবেই আমরা শিশুর সংখ্যাটা পেয়ে যাব। এবার আমরা কি করছি, এখানে লিখে নিলাম যেটা দেওয়া ছিল বইয়ে, শহরের লোক সংখ্যা ২,৯৮,৭২,৬০০, সেটাকে আমরা সংখ্যায় লিখে নিলাম ২,৯৮,৭২,৬০০।
এখন পুরুষ ও মহিলার সংখ্যাটা আমরা এক জায়গায় যোগ করে নেব। তাহলে পুরুষ সংখ্যাটা লিখে নিলাম এবং মহিলার সংখ্যাটা এখানে লিখে নিলাম। মোট করছি, মোট অর্থাৎ যোগ করব। তাহলে 0 এবং 5 যোগ করলে এখানে হবে 5, 0 আর 3 যোগ করলে এখানে হবে 3, 5 আর 4 যোগ করলে এখানে হবে 9, 0 আর 2 যোগ করলে এখানে 2 হলো, 0 আর 7 যোগ করলে এখানে 7 হলো, 8 আর 5 যোগ করলে 13, 13 3 হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 1 হাতে থাকলো 1, 1 আর 1 মিলে এখানে হলো 2। অর্থাৎ মোট পুরুষ এবং মহিলার সংখ্যা কি হলো? 2,13,72,935 জন। এবার আমরা শিশুর সংখ্যা কি করব? শিশুর সংখ্যাটা বের করব। শহরের যে মোট জনসংখ্যা ছিল সেখান থেকে মোট পুরুষ এবং স্ত্রীর সংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমাদের মোট জনসংখ্যা কত ছিল? মোট জনসংখ্যা ছিল হচ্ছে আমাদের কত? 2,98,72,600। সেটা আমরা এখানে লিখে নিলাম। লিখে নিচে মোটটা স্ত্রী এবং পুরুষের সংখ্যাটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে লিখব হচ্ছে কত? 2,13,72,935। এটা আমরা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে এখানে 0 থেকে 5 গেলে, 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে এখানে 5 হবে, হাতের একটা 3 আর 4 হলো, 10 থেকে 4 গেলে এখানে 6 হলো, হাতের একটা এখানে যোগ হয়ে গেল 10, 16 থেকে 10 গেলে এখানে হবে 6, হাতে একটা থাকলো 1 হচ্ছে, এখানে 2 এর সঙ্গে যোগ হলো 3, 12 থেকে 3 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে যোগ হলো 8 হলো, 17 থেকে 8 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে যোগ হলো, 3 আর 4 হলো, 8 থেকে 4 গেলে এখানে হলো 4, 9 থেকে 1 গেলে এখানে হবে 8, আর 2 থেকে 2 গেলে কিছুই থাকবে না। অর্থাৎ আমাদের ওই শহরে শিশু সংখ্যা কত হলো? 84,99,665 জন। তাহলে আমরা লিখব ওই শহরে শিশুর সংখ্যা 84,99,665 জন। 17 নম্বর প্রশ্নটাতে বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 2,34,567 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 835 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সংখ্যাটা আমরা 835 থেকে বিয়োগ করে দেব। তাহলে যে বিয়োগফলটা পাবো সেটাই হবে আমাদের প্রয়োজনীয় উত্তরটা। তাহলে এখানে আমরা কি করলাম? 835 দিয়ে সংখ্যাটাকে ভাগ করে নিচ্ছি। এখানে 3টে সংখ্যা আছে, আমরা 3টে সংখ্যা নিব। 3টে সংখ্যা নিতে গিয়ে দেখব 234 835 থেকে ছোট হয়ে যাচ্ছে, অতএব আমরা আরেকটা সংখ্যা নেব। তাহলে এখানে কত হলো? 2345। এবার আমরা যদি এটাকে গুণ করি তাহলে দেখো 3 বার যদি দিই তাহলে 3 8 24 হয়ে যাবে, কম বেশি এখানে 23 আছে। আমরা এখানে শতকের ঘরটা দেখছি, 3 8 24, তাহলে এখানে দেখো 23 আছে, যাবে না। আমরা কি করব? দুবার দেব। তাহলে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, এবার 8 দুগুণে 16, বিয়োগ করলে এখানে 5 বাজবে, 4 এখানে 14 ধরো, 14 থেকে 7 গেলে এখানে 7 হবে, হাতের একটা এখানে যোগ হলো, এটা হলো 7। তাহলে 13 থেকে 7 গেলে এখানে হলো 6, হাতের একটা এখানে যোগ হলে 2 হয়ে যাবে, 2 থেকে 2 গেলে কিছু থাকবে না। পরবর্তী সংখ্যা আমরা কি করব? এখানে 6 নামাবো। এবার আমরা কি করব? এই 8-এর সঙ্গে গুণ করব। 8-এর ঘরের দামতে যদি পড়ি 8 8 64, তাহলে দেখো ওইখানে 67 আছে, যেতে পারে। আর 9 বার দিলে 8 9 72 হয়ে যাবে, সেই জন্যে 67 থেকে বেশি হয়ে যাচ্ছে। আমরা 9 বার দেবো না, 8 বার দেবো। তাহলে 8 বার দিলে 5 8 40-এর 0 হাতে থাকলো 4, 3 8 24 আর 4 28, 28-এর 8 হাতে থাকলো 2, 8 8 64, 65 66, তাহলে এখানে হয়ে গেল 66। বিয়োগ করে এখানে নামবে 6, 15 থেকে 8 গেলে এখানে হবে 7, হাতের একটা এখানে যোগ হলে 7 হয়ে যাবে, 7 থেকে 7 গেলে 0 থাকবে। আমরা কি করলাম? পরবর্তী সংখ্যা 7 নামিয়ে নিলাম। এবার 7 এখানে নামানোর পরে 835 থেকে এটা ছোটো হয়ে গেল, অর্থাৎ মানে আমরা বিয়োগ করতে পারবো না, ভাগ করতে পারবো না। আমরা এখানে কী করবো? একটা 0 বসিয়ে দেবো। এবার আমাদের নির্ণয় যে সংখ্যাটা, এখানে আরও কত যোগ করলে আমাদের 835 দিয়ে ভাগ করা যেত, তার মানে এখানে কোনো একটা সংখ্যা যোগ করে 835 হলে কিন্তু আমরা ভাগ করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 835 থেকে এই 767 অবশিষ্ট যেটা থাকে সেটাকে আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 7কে 15 থেকে 5কে 15 ধরো, 15 থেকে 7 গেলে এখানে হবে 8, হাতের একটা এখানে যোগ করে দাও, 7 হলো। 13 থেকে 7 গেলে এখানে হলো 6,
হাতের একটা এখানে যোগ করলে হবে 8, 8 থেকে 8 গেলে কিছু থাকবে না, অর্থাৎ আমাদের নির্ণয় সংখ্যাটি কী হবে 68। তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 68। পরের প্রশ্নটা 18 নম্বরে কি বলেছে, একটি সংস্থা একজন চিত্রকার আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 9 লক্ষ টাকা দিয়ে, এবং আরেকটি ছবি কিনেছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 20 লক্ষ টাকায়, এবং আরেকজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে 30,21,636 টাকা এবং 17,61,084 টাকায়। 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে দেখি। তাহলে এখানে যেহেতু 4টি ছবি কিনতে মোট কত টাকা খরচ হয়েছে, মোট মানে আমাদের 4টি সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে কি করব, আমরা সংখ্যাগুলো উপর নিচে বসিয়ে আমরা যোগ করে দেব। তাহলে এখানে আমরা যোগ করতে সংখ্যাগুলো লিখে নিলাম, লিখে এবার যোগ করে দিচ্ছি। 0 0 যোগ করলে 0, 6 আর 4 10, 10-এর 0 হাতে থাকলো 1, 8 3 11, 11 আর হাতের 1 মিলে হচ্ছে 12, 12-এর 2 হাতে থাকলো 1, 6 আর 1-এ 7, আর 0 যোগ করলে 0ই হবে, সেই জন্য আমরা এখানে 7 বসালাম। 1 আর 1 যোগ করলে 2 হবে, এখানে 2 হলো। 6 আর 2 যোগ করলে 8 হলো। 9 আর 7 যোগ করলে 16, 16-এর 6 হাতে থাকলো 1, 1 1 2, 2 আর 3 5, 5 2 7। অর্থাৎ আমরা 4টি বই এখানে দেখতে পাচ্ছি কিনতে মোট খরচ হচ্ছে 76,82,720 টাকা। তাহলে 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট 76,82,720 টাকা খরচ করেছে। 19 নম্বর অঙ্কটাতে বলেছে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি প্রায় 7,54,740 বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা 25,03,000 বর্গ কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করব, এখানে প্রথমে বনভূমি ও নদী বা অববাহিকাকে এক জায়গায় যোগ করে দেবো। যোগ করে দেশের যে মোট ক্ষেত্রফল আছে সেখান থেকে বিয়োগ করে দিলেই আমরা বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখে নিলাম একটি দেশের ক্ষেত্রফল যেটা ছিল প্রশ্নে সেটা। এবার বনভূমি এবং নদী অববাহিকার সংখ্যাটা লিখে আমরা যোগ করে দেব। যোগ করলে দেখো 0 আর 0 যোগ করলে এখানে 0 হবে, 4 আর 0 যোগ করলে 4 হলো, 7-এর সঙ্গে 0 যোগ করলে 7 হলো, 4 আর 3 যোগ করলে 7 হলো, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5 হলো, 7 আর 5 যোগ করলে 12, 12-এর 2 হাতে থাকলো 1, 2 আর 1-এ 3 হলো। অর্থাৎ মোট বনভূমি এবং নদী অববাহিকা হলো 32,57,740 বর্গ কিলোমিটার। আমাদের এখন বাকি জমিটা চাইছে বা বাকি জায়গাটা চাইছে। তাহলে আমাদের যে মোট দেশ, সেই দেশের যে ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফল থেকে আমরা বনভূমি এবং নদী অববাহিকার মোটটাকে বিয়োগ করে দেব। তবে 3 থেকে 0 গেলে এখানে 3 হবে, 6 থেকে 4 বিয়োগ করলে এখানে 2 হবে, 2 থেকে 7কে বিয়োগ করতে গেলে 2কে আমরা 12 ধরছি, 12 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 5, হাতের 1টা, 7-এর 1-এ 8 হলো। এবার 17 থেকে 8কে বিয়োগ করলে এখানে হবে 9, হাতের 1টা এখানে যোগ করলাম 6 হলো, 8 থেকে 6 গেলে এখানে হলো 2, 2 থেকে 2 গেলে 0, 3 থেকে 3 গেলে 0। অর্থাৎ বাকি অংশের ক্ষেত্রফলটা কত হলো 29,523 বর্গ কিলোমিটার। তাহলে আমরা লিখব এখানে বাকি অংশের ক্ষেত্রফল 29,523 বর্গ কিলোমিটার। এইভাবে আমাদেরকে 52 পৃষ্ঠার যে অবশিষ্ট অঙ্কগুলো 15 থেকে 19 পর্যন্ত সেই অঙ্কগুলো সমাধান এক এক করে করতে হবে।